আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল সকালে গিয়ে আমাদের পাঁচ বিবির রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে দেখা। তো ওটার কিন্তু তিনটা কালার আছে, কালকের ভিডিওতে বলেছিলাম না, তার একজন। তো হেঁটে হেঁটে যাচ্ছে আর বৃষ্টিতে এমনই করুণ অবস্থা, তার মধ্যে আসলো ট্রেন। কপালটা কত দূর খারাপ হইলে যে কত দ্রুত যাব, সেই দ্রুত যাওয়ার জায়গাতে ট্রেন চলে আসে, চিন্তা করেন। তাহলে এখন কি করতে হবে? ওভারব্রিজ দিয়ে পার হইতে হবে। কপাল, এটাকেই বলে ভাই কপাল। আচ্ছা, ওই কপালে কোনো রকমে খালি রেল লাইনটা পার হইলাম, পার হয়ে অটোতে উঠছি। অটোতে উঠে না কিচ্ছু বলিনি, জানেন? অটোর ড্রাইভার সোজা আমার স্কুলে নিয়ে যা নামাই দিছে। মানে উনি আমাকে চিনতে পেরেছে যে আমি ওই স্কুলে জব করি, এই জন্য উনি সুন্দর করে উঠছি। আমি একটা কথাও বলিনি যে আমি যাবো হ্যান ত্যান, কিচ্ছু বলিনি। উনি সুন্দর করে এসে স্কুলের সামনে আমার নামাই দিলাম। আর এই তো সুইমিং পুল পার হচ্ছি। কি একটা বাজে অবস্থা এখানকার, দুঃখজনক কথা কি বলবো, দুঃখের কথা আর কি বলবো, ওখানকার খুবই খারাপ অবস্থা। আচ্ছা, তার মধ্যে দুঃখের মধ্যে একটা ভালো সংবাদ, সেটা হচ্ছে এই তো আমাদের স্কুলে এটা হচ্ছে সরকারি টেবিল দিচ্ছে, মানে ব্রেঞ্চ দিচ্ছে বাচ্চাদের। তো এগুলো দেখার পরে স্কুলের বাচ্চাদের মধ্যে যে কি পরিমাণ আনন্দ, কি বলবো। ওরা বলছে যে আমাদের একটা করে হইলেও রুমে দেন। মানে এমন একটা অবস্থা, আমার রুমের মধ্যে একটা করে দেওয়া হইলেও বাচ্চাদের মন খারাপ হয়ে যাচ্ছে না আমাদের। আমি বসবো, পরের দিন ও বসবে, সিরিয়াল করছে। এটা খুব মজার একটা ব্যাপার ছিল। আসলে যখন আমি স্কুলে ছিলাম তখন এই ব্যাপারগুলো আমরাও এই কাজটাই করেছিলাম। তো ওই তো ওরা চলে আসছে, তো এখান থেকে একজন ছাড় বলে দিল যে যে যারা নিয়ে যেতে পারবে তাদেরই এটা, মানে মজা করে বলল। তারপরেও যে যার মতো করে সুন্দর করে নামাচ্ছিল, ওরা নামাতে হেল্প করছিল। আমাদের স্কুলে যা ছাত্রছাত্রীরা যারা আছেন তারা, মানে আছে, তারা মোটামুটি সবাই হেল্পফুল। সবাই সবাইকে হেল্প করে। এই যে বলাই লাগলো না ভালো করে, তাতে ওরা অলরেডি নামানামি শুরু করে নিচ্ছে। তো বর্ষার কারণে মূলত আমাদের স্কুলে এখন ড্রেস পরে কেউই আসছে না, মানে বর্ষার কারণে। আর আমাদের স্কুল কর্তৃপক্ষ এই জন্য একটু কড়া দৃষ্টি দিচ্ছেন না, কারণ অনেক বৃষ্টি, তার মধ্যে আবার গরম। আর আমাদের তো এখন প্রত্যেক স্কুলের ড্রেসই গরম, এই জন্য মূলত ড্রেসের দিকে বেশি আমরা নজর দিচ্ছি না। তো তারপর এগুলো নামানো শুরু হয়ে গেল আর আমরা এখানে দাঁড়ায় আছি। আর আমি ভিডিও করতে লাগলাম, কারণ এখানে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর যে আসলে কোথায় থেকে এটা এসেছে আর কেন আমাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে ওরা নিয়ে এসে রুমে রুমে ঢোকানো শুরু করলো, মানে যে যে রুমগুলোতে ব্রেঞ্চ আমাদের খুবই দরকার সেই রুমগুলোতে নিয়ে যাওয়া শুরু হয়ে গেল। তো একে একে সবাই, স্যার ম্যাডামরাও লেগে গেছে কাজে, আবার দেখেন স্যারও লেগে গেছে কাজে, স্যার ম্যাডামরাও লেগে গেছে কাছে, আবার স্টুডেন্টরাও লেগে গেছে কাজে। আর এই যেখানে দেখেন সুন্দর করে লেখা আছে, এই তো জাপানের সাথে যে বন্ধুত্ব হইলো আর সেটার জন্যই সহযোগিতার প্রতীক হিসাবে এটা দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা খুব সুন্দর ছিল, তাই না? বাচ্চাদেরকে দেওয়া, মানে আমাদের স্টুডেন্টকে দেওয়া হয়েছে, এটা নিয়ে খুবই খুশি আমরা। তারপর এই বিল্ডিংয়ে দেওয়ার পরে এখন ওই বিল্ডিংয়ে পাঠানো হলো, কারণ কয়েকটা ভ্যান আসছিল, মানে আমাদেরকে প্রায় 15 পিস, হ্যাঁ 15 সেট, সরি 15 সেটের মতন দেওয়া হয়েছে। তো এই নিয়ে সবাই খুবই খুশি যে যাক, এটা খুব ভালো। হঠাৎ করে আচমকাই আসলে মানে ব্রেঞ্চের সেটগুলো চলে আসছে, আমরা জানতাম না। মানে আমরা আগে জানতাম, প্রায় অনেক দিন আগে জানতাম যে হ্যাঁ আমরা পাবো পাবো, কিন্তু কবে পাবো আমরা জানি না। তবে নিরাশ হয়ে গিয়েছিলাম যে আসলে কবে দিবে কে জানে, হঠাৎ করেই দিয়ে দিল। এটা খুবই মজার ছিল আর খুবই খুশির একটা ব্যাপার ছিল। তো আমি যখন দ্বিতীয়টাতে মনে হয় আসার পরে আমি ক্লাসে চলে গেছি, আর ভিডিও করতে পারিনি, কোনো রকম এটা ভিডিও করে নিছি। এখন এগুলো সব উপরতলাতে উঠাবে। উঠে দেখলাম যে সিক্সের রুমে যারা ছিল ওদের সম্পূর্ণ ব্রেঞ্চগুলো ওরা বের করে দিয়েছে, আর দিয়ে বলছে যে আমরা পুরা সেটটাই নিয়ে নিব। তা আমরা আর না করিনি, ঠিক আছে তোমরা যদি কষ্ট করে বের করতে পারো আর নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর ওরা নিজেরাই সবগুলো উঠাইছে, নিজেরাই সুন্দর করে আবার সাজাই গোছাই নিছে। তো সব কিছু হওয়া শেষ হলে আমাদের, মানে স্কুল টাইম প্রায় শেষ বলতে গেলে। এখন বাসার দিকে যাব, রেডি টেডি হয়ে, রেডি টেডি আর কি হব, একদম অবস্থা টনটাইট। স্কুল ছুটি হয়ে গেল এখন, স্কুল ছুটি হয়ে গেল, এখন সবাই বাসার দিকেই যাবে। এই তো আমিও বের হয়ে গেলাম। তারপর বের হয়ে দেখলাম যে অটো ভ্যান কিছু নাই। তারপর মনে পড়লো অটো তো লাগবেই না, ছাড়া তো ওই যে ছোট সুইমিং পুলটা আছে ওইখানে সাঁতার কাটতে কাটতে যেতে হবে। এই কথা ভেবে ভেবে আমরা দুজন হাসাহাসি করছি। তারপর একটা ভ্যান পেলাম, পাওয়ার পরে যে মহা খুশি কি আর বলবো। ভাগ্যিস সুইমিং পুলটা আমাদেরকে সাঁতার সাঁতার পার হতে হয়নি। এই যে সেই মিনি সুইমিং পুল, যেটা আমি কিন্তু এই রাস্তাটা প্রায় হেঁটেই আসি। মানে মানে হাঁটতে আমার খুব ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে পানির জন্য আমি হাঁটতেও পারতেছি না। কি একটা অবস্থা বলেন তো, দুঃখের কথা।
তারপর সুন্দর করে যাচ্ছি, এটা কোনো রকম পার হইলাম, এসে দেখি আবার ট্রেন, সকালে ট্রেন, আবার দেখেন দুপুর মানে দুপুরের দিকে যাচ্ছি সে তখনও ট্রেন। কি এক দুঃখ, আবার ওভারব্রিজে উঠলাম, এছাড়া তার বুদ্ধি নাই, ওভারব্রিজ ছাড়া কোনো উপায় নাই। তারপর ওভারব্রিজের দিকে উঠা শুরু করলাম। তো এখন ওভারব্রিজ দিয়ে আমাকে পার হইতে হবে, কিচ্ছু করার নাই। তবে ওভারব্রিজে যখন উঠলাম দেখলাম যে এই যে কি সুন্দর আরামে ঘুমাচ্ছে, কি শান্তি, মানুষের অশান্তির শেষ নেই। আর মিয়া তুমি কি শান্তিতে ঘুমাচ্ছ বলো। তারপরে ওর ঘুম দেখে আমি চলে আসলাম, আর আসতে এবার কালো বিড়ালের দেখা হইলো, কালো বিল্লির সাথে দেখা হইলো।